প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। আমি সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ট্রাম্প প্রশাসনের শপথের পর মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কত বড় চুক্তি সম্পাদন হলো এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি। বাংলাদেশ একটা অবাক দেশ এবং এই মুহূর্তে বিশেষ করে আপনি একটা অবাক দেশে বসবাস করছেন, অবাক এবং বিস্মিত হবার মতো। এই যে অতি সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি জ্বালানি কোম্পানির সাথে বাংলাদেশের পেট্রো বাংলার গ্যাস সরবরাহের একটা চুক্তি সই হয়েছে। একটা বেসরকারি কোম্পানি, জ্বালানি উৎপাদনকারী কোম্পানি। আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে বড় এলএনজি উৎপাদনকারী দেশ এবং তারা উৎপাদন সক্ষমতা আরও বাড়াচ্ছে। ট্রাম্প শপথ নেবার পরে জ্বালানি রপ্তানিতে কিছু বাইন্ডিংস ছিল, কিছু নিষেধাজ্ঞা ছিল, সেগুলো প্রত্যাহার করেছে। এই প্রত্যাহারের প্রেক্ষিতে ট্রাম্প চাইছে যে জ্বালানি রপ্তানি আরও বাড়াতে হবে, ব্যবসা আরও প্রসার করতে হবে। সেই ধারাবাহিকতায় লুজিয়ানায়, মার্কিন যুক্তরাষ্ট্রের লুজিয়ানা অঙ্গরাজ্যে মার্কিন একটি কোম্পানি আর্জেন্ট এলএনজি তাদের এলএনজি উৎপাদন সক্ষমতা বাড়াচ্ছে। সেই সক্ষমতা বাড়ানোর কারণে উৎপাদন যেহেতু বাড়াচ্ছে সেহেতু মার্কেটিং করতে হবে। এই মার্কেটিং করার জন্য কোথায়, আফ্রিকা হোক, এশিয়া হোক, ইউরোপ হোক, বিভিন্ন জায়গায় তো মার্কেটিং করতে হবে। এই মার্কেটিংয়ের জন্য তারা পেয়েছে বাংলাদেশকে। বাংলাদেশের সাথে, বাংলাদেশের পেট্রো বাংলার সাথে একটা চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি স্বাক্ষর করেছে আমাদের কি জন্যে? ডলার আমাদের সেখান থেকে আসবে না আমাদের ডলার যাবে? তারা আমাদের ব্যবসা করবে, আমরা তাদের কাছে পণ্য কিনব। এই চুক্তিটাকে নিয়ে বাংলাদেশের গণমাধ্যম, বাংলাদেশের সরকারের পক্ষ থেকে হায় হায়, রুই রুই, হুই হুই, রুই রুই ব্যাপার ঘটে যাচ্ছে, যেন কি না কি করা হয়ে গেছে। মনে হয় যে আমরা $5 বিলিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আর্থিক সহায়তা পেয়ে গেছি। যদি পেতাম তাহলে কি হতো, কি করা হতো? এটি আসলে কিচ্ছু না, এটি ব্যবসা। মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ব্যবসার, একটা বেসরকারি কোম্পানির ব্যবসা প্রসারের একটি অংশ। আপনি শিরোনামগুলো যদি দেখেন, যমুনা টেলিভিশন শিরোনাম করেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৃহৎ এলএনজি চুক্তি করলো বাংলাদেশ। দেশে বছরে 50 লাখ টন তরল গ্যাস সরবরাহ করবে মার্কিন কোম্পানি। সমকাল, তাদের মধ্যে অনেকটা শালীনতা আছে। ঢাকা পোস্ট হেডলাইন করেছে ট্রাম্পের শপথের পর সবচেয়ে বড় চুক্তিটি হলো বাংলাদেশের সঙ্গে। সময় নিউজ হেডলাইন করেছে গ্যাস সরবরাহে বাংলাদেশের সঙ্গে বড় চুক্তি যুক্তরাষ্ট্রের। এইরকম হচ্ছে বাংলাদেশের গণমাধ্যম। খবর যেটি বলছে সেটি হচ্ছে যে দেশে বছরে 50 লাখ টন তরলীকৃত গ্যাস সরবরাহ করে মার্কিন কোম্পানি আর্জেন্ট এলএনজি। কোম্পানিটির নাম হচ্ছে আর্জেন্ট এলএনজি, মার্কিন প্রাইভেট একটি কোম্পানি। বাংলাদেশ সরকারের সঙ্গে বড় ধরনের একটি নন বাইন্ডিং চুক্তির আওতায় রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি পেট্রো বাংলার কাছে এ গ্যাস সরবরাহ করবে প্রতিষ্ঠানটি। চুক্তিটির বিষয়ে নিশ্চিত করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। এছাড়া মার্কিন কোম্পানি আর্জেন্ট এলএনজিও শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে আর্জেন্ট এলএনজি বছরে 2.5 কোটি টন এলএনজি সরবরাহের সক্ষমতার একটি অবকাঠামো গড়ে তুলছে লুজিয়ানার পোর্ট ফরচুনে। এ প্রকল্পের কাজ শেষ হলে সেখান থেকে পেট্রো বাংলার কাছে চুক্তি অনুযায়ী এলএনজি বিক্রি করতে পারবে। এ ব্যাপারে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান একজন আছেন আশিক চৌধুরী। তিনি তার ফেসবুকে যেভাবে ঢাক ঢোল পিটিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং সংবাদ মাধ্যমকে যেভাবে বলেছেন, তাতে মনে হলো আমরা বিরাট কিছু অর্জন করে ফেললাম। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিরাট সাহায্য চুক্তি অর্জিত হলো। একথা সত্য যে আমাদের গ্যাস সংকট আছে। আমরা গ্যাস কোনো না কোনো জায়গা থেকে আমদানি করি, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করব। আমাদের ডলার দিয়ে আমদানি করতে হবে। আমরা এমন না যে আমার ডলার দেশে ঢুকছে, মার্কিন ডলার। এবং এই গ্যাস ক্রয়ের জন্য
ঋণও হয়ে গেছে, ঋণেরও একটা বন্দোবস্ত হয়ে গেছে বিশ্ব ব্যাংক থেকে। আপনারা নিশ্চয়ই জানেন যে আপনি যখন একটা ফ্ল্যাট কেনেন, ফ্ল্যাট বিক্রেতা আপনাকে কি অফার দেয়, যে আপনার ঋণের প্রয়োজন হলে আমরা ঋণের ব্যবস্থা করে দেবো ব্যাংক থেকে। নিশ্চয়ই কোনো ব্যাংককে আপনার সঙ্গে ট্যাগ করে দিয়ে করে দেয়। মার্কিন এই যে কোম্পানিটি, তাদের আর্থিক নিশ্চয়তার জন্য বিশ্বব্যাংককে ধরেছে। তারা বিশ্বব্যাংককে দিয়ে বাংলাদেশকে টাকা দেওয়াচ্ছে, ডলার দেওয়াচ্ছে, যাতে তাদের পেমেন্টটা ঠিক মতো তারা পায়। সেই প্রেক্ষিতেই বিশ্বব্যাংক বাংলাদেশকে ঋণ দেবে, সেই ঋণের টাকায় ডলার দিয়ে আমরা গ্যাসটা কিনে নেব আমাদের ব্যবহারের জন্য। এটা এমন কোনো ঢাক ঢোল পেটানোর মতো কোনো ব্যাপার নয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কিংবা ট্রাম্প প্রশাসন শপথ নেওয়ার সাথেই, ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের একটা বিরাট সম্পর্ক তৈরি হয়ে গেছে, আর্থিক, ভূ রাজনৈতিক ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে। না রে ভাই, বিষয়টা কিন্তু তেমন নয়। বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের ডলার খরচ করব, আমার টাকায়, আপনার ট্যাক্সের টাকায়, আমার ট্যাক্সের টাকা এবং বিভিন্ন জায়গা থেকে সংগ্রহিত টাকা আমাকে মার্কিন যুক্তরাষ্ট্রকে পেমেন্ট করে সেখান থেকে আমার গ্যাসটা কিনতে হবে। এটা এমন হাইলাইট করবার মতো এমন কোনো বিষয় নয়, এগুলো নিয়মিত ব্যাপার। আমি গতকালকে একটি ভিডিও দিয়েছিলাম যে মার্কিন অনুদান, দান, সাহায্য বিশ্বব্যাপী আগামী 90 দিনের জন্য স্থগিত হয়েছে। সেই জায়গায় বাংলাদেশেও প্রভাব পড়বে। তখন অনেকে, তারা হয়তো জানেন না, তাদের জ্ঞানের সীমাবদ্ধতা থাকতে পারে, অনেকে বলেছেন যে আপনি কি বলছেন যে মার্কিন দান অনুদান বন্ধ হচ্ছে, বাংলাদেশ তো বিরাট জ্বালানি চুক্তি সই করলো। এই জ্বালানি চুক্তি সইটা করে কি হবে? আমি কি ডলার পাবো? আমি তো ডলার পাবো না। আমার ডলার সেখানে দিতে হবে, পরিশোধ করতে হবে, পরিশোধ করে গ্যাসটা কিনতে হবে। সহজ কথা। এই যে মার্কিন দান অনুদান যে বন্ধ হয়ে গেল, এজন্য একটি কথা বলে নেওয়া ভালো যে এই যে গ্যাস আমদানির আমরা চুক্তি করলাম, এটি আমার কতটুকু উপকার করবে, কারণ আমার পয়সা খরচ করে আমার গ্যাস আমদানি করতে হবে, এটি নিয়মিত ব্যাপার, এটা একটা বাণিজ্যের অংশ। এছাড়াও এটিকে অন্য কোনোভাবে দেখার কোনো উপায় নেই। কিন্তু মার্কিন যে দান অনুদান সাহায্য বন্ধ হয়ে গেল, এটি কিন্তু আমার দেশে বিরাট প্রভাব পড়বে। এই যে আমাদের যে রোহিঙ্গা, লাখ লাখ রোহিঙ্গা, 12 লাখ 18 লাখ রোহিঙ্গা আমাদের এখানে একটা জগদ্দল পাথরের মতো বসে আছে। এই রোহিঙ্গাদের পুনর্বাসন, খাদ্য, বস্ত্র, পণ্য, বিভিন্ন নিশ্চয়তার ক্ষেত্রে মার্কিন সাহায্য কিন্তু একটা বড় সাহায্য হিসেবে কাজ করত। আজকে যে এই সাহায্যটা বন্ধ হয়ে গেল, আমাদের রোহিঙ্গাদেরকে আমরা কি খাওয়াবো? কিংবা আমাদের যে সাহায্য সহযোগিতায় বিভিন্ন প্রজেক্ট বাস্তবায়িত হয়, এগুলোর কি হবে? এগুলো বেশি চিন্তার বিষয়। কিন্তু একটা বাণিজ্য, একটা ব্যবসা, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা না হলে আরেক জায়গার সাথে ব্যবসা হবে, হতেই পারে। কাজেই এটি খুব বড় বিষয় নয়। বড় বিষয় যে আমার যে আগামী 90 দিনের জন্য দান অনুদান সাহায্য সহযোগিতা বন্ধ হলো, স্থগিত হলো, এবং পরবর্তীতে আফটার 90 ডেজ যদি এটা আবার চালু না হয়, চালু নাও হতে পারে, তখন কি হবে? সেগুলো কিন্তু বড় শঙ্কার বিষয়। কাজেই এমন ঢাক ঢোল পেটানোর মতো কোনো ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ঘটেনি। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।